হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তোমাদের ভাইও ভালো আছে। ফিরে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি আশা করব তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। আজ আমি গেছিলাম ব্যান্ডেলের কেষ্টপুর মেলায়, যেখানে এই মেলায় দেখতে পাবো বিশাল বড় বড় সাইজের মাছ। আর এই মাছের মেলা উৎস কিভাবে হলো, কেনই বা মাছের মেলা বলা হয়, আর এর পৌরাণিক গল্প কি, আজ তোমাদের তা শোনাবো। লোকমুখে শোনা যায় এই মন্দিরেই কেউ কিছু মানসিক করলে প্রভু তা পূরণ করেন। তো আজ পয়লা মাঘ উত্তরণে এই মেলা চলে আসছে বছরের পর বছর। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী, পুকুর এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, বাঁকুড়া থেকে বহু মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500 টাকা, 2000 টাকা কেজি দরেও মাছ এখানে বিক্রি হয়। তারা শুধু মাছ কিনে নিয়েই যান না, অনেকেই পাশের আমবাগানে সেই মাছ রেঁধে পিকনিকের আয়োজন করেন। সেখানে আরও নানা জিনিসের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। শীতের আমেজে গায়ে মেখে জমেও রাঘব বোয়াল থেকে চুনোপুটি, রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, শঙ্কর মাছ থেকে কাঁকড়া, কি নেই এই মেলায়। সব ধরনের মাছ পাওয়া যায় দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায়। এই মেলায় মাছ কিনতে অনেক ভিড় জমে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে বসে 518 বছরের পুরনো এই মাছের মেলা। একদিনে এই মেলা কেন্দ্র করে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানিরা। আসলে উত্তরণ মেলা, যা এখনো মাছের মেলা নামেই পরিচিত। শোনা যায় মাছের মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে ফেরার পরেই। কেষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস নিতে চেয়েছিলেন। তিনি মহাপ্রভু চৈতন্য পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স মাত্র 15 বছর হওয়ায় তাকে দীক্ষা দেননি নিত্যানন্দ। তার ভক্তি পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরে রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ অসময়ে কাঁচা আমের ঝোল এবং ইলিশ মাছ খাওয়ার আবদার করেন। রঘুনাথ ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেললেই মেলে জোড়া ইলিশ, আম গাছেও আম। অবাক হয়ে যান গ্রামের মানুষ। সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে। আজ পয়লা